মুসলমানদেরকে বিশ্ব নবীজি 3টা ওসিয়ত করেছেন। কয়টা? ও এখন আপনারা বাদে ফতোয়া দিও, আপনারা 3 কিলা মানুষ মরলে ওখান কইয়া ওয়াজ শেষ। 1 নম্বর ওসিয়ত হলো নবীজি বলছেন ওয়াজাউহু লিজামবিহি, ওয়াজাউহু লিজামবিহি। নবীজি বলেছেন মুর্দাকে যখন কবরের ভিতরে রাখবেন, নবীজি বলেছেন করোটে ঘড়ি করে ডান করে টেপ মুর্দাকে কবরে রাখবেন। সুবহানাল্লাহ। যাও মানে করোটে রাখতাম, জাম্বুর মানে ডাইন সাইডে ডাইন করোটে। 1 নম্বর ওসিয়ত নবীজির, মুর্দারে আমরা কবরে রাখতাম কিলা ডাইন করোটে। কতখান ডাইন করোট? 3 ভাওয়া না 8 ভাওয়া না পুরা বাদর তো ওসিয়ত হইলে পরিষ্কার হয়ে যাব। 2 নম্বর নবীজি বলেছেন ওয়ালা তাকুব্বুহু লিওয়াজহিহি, মুর্দাকে চেহারা নিচের দিকে দিয়ে, গাওয়ালি ভাষায় কই ফেট গেলা বুঝবাও নি, মাঝে মাঝে আমরা ফেট গেলা দিয়ে বিছনাত ঘুমাই না নি, ও ফেট গেলা দিয়ে মুর্দারে কবরে রাখতাম না। 1 নম্বর ওসিয়ত কি? মইয়িতকে কবরে রাখো করোটে ডাইন করোটে। সুবহানাল্লাহ। জেলা ঘুমাও দুনিয়ার জমিনে সুন্নাত, ওয়ালা সুন্নতি তরিকায় ডাইন করোটে মুর্দারে কবরে রাখো। সুবহানাল্লাহ। আর 2 নম্বর নবীজির ওসিয়ত এই মইয়িতটারে উফুত করিয়া ফেট গেলা দিয়া কবরে রাখবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত হলো ওয়ালা তুলকুহু লিজাহরিহি, বিশ্ব নবীজি বলেছেন মইয়িতকে কবরের ভিতরে পিঠের উপর ভর করে শোয়াবে না। আমরা যে চিত করি শোয়াইয়া গাড়মুড়িয়া তুইয়াই, গাড়মুড়া তুইয়াই, চিত করিয়া গাড়মুড়া তুইয়াই না, মানে গাড়মুড়িয়া তুইয়াই। নবীজি 1 নম্বর কইছেন, একবারে গাওয়ালি ভাষায় বুঝো। 1 নম্বর কইছেন ডাইন করোটে গড়ি গড়ি হুতাইতাম। 2 নম্বর কইছেন উফত করি ফেট গেলা দিনা। 3 নম্বর ফিটির উপরে বর করি না। জহরুন মানা ফিট আর বতনুন মানা ফেট। জহরুন মানা ফিট, আরবি ভাষা বুঝো, আর বতনুন মানা ফেট। মুর্দারে আমরা ফিটির উপরে কবরে শুয়াইয়া আইতাম না। এখন যে শীত করি হুতাইয়া গাড় মুড়া দিয়া তুই আইসলাম, ফিটির উপরে বর করি হুতাইছি না ফেটের উপরে? জলদি বতা তো, সময় কম। কেয়ার উপরে? ফিটির উপরে। আর নবীজি বলছেন মাইয়িতকে পিঠের উপর ভর করে কবরে শুয়াবে না। নবীজি না কর রাখ, ডান করোটে ঘড়ি করে রাখো। বলতে পারেন হুজুর মাইয়িত তো মরে গেছে, ওর মধ্যে শক্তি নেই, আমি ঘড়ি করে রাখতে পারবো না, ডান দিকেও পড়তে পারে বাম দিকেও পড়তে পারে। ঠিক আছে না? এই মানুষ মরে গেছে, এগুলো হবত নাই, একদম নিশুল্লা ডাক্তার, এগুলো পায়ও পড়তে পারে, হবায়ও পড়তে পারে। এখন খরা কিতাব কবির কিতাবের মধ্যে বলতেছেন ওয়ায়ুসনাদু মিন ওয়ারাইহি লিনাহওয়া তুরাবিন লিআল্লা ইয়ানকালিব। কিতাবের মধ্যে লিখতেছেন মইয়িতকে ঘড়ি করে, সুজা ঘড়ি করে যেভাবে রাত্রিবেলা ঘুমান আপনি নবীজির সুন্নত, সেইভাবে মানুষ মৃত্যুর সময় রাখা সুন্নত, সেইভাবে মানুষকে কবরের ভিতরে রাখা সুন্নত। এইভাবে ঘড়ি করে রাখতে যদি অসুবিধা হয় তাহলে আগে পিছে ঠেস লাগাও, জ্যাক লাগাও, বটনি দেও, দলা দিয়া ঝুরি মাটি দিয়া, এরপরেও বিশ্ব নবীজির উম্মতকে কবরের ভিতরে ঘড়ি করে রেখে দেন। মজবুত সুন্নত আছে না নিগু? না না, হালকা সুন্নত। শুধু তা না, কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা'a নামক কিতাব, এই কিতাবের মধ্যে লিখতেছেন মইয়িত কবরে শীত করে শুয়াইলেইছ, উপরে বাঁশ বিছাই দিছ, বলে আমরা করি না নি, শীত করে শুয়াইছি বাঁশ বিছাইছি। এখন একটা মনে হয়েছে রে, বা শান্তির হুজুরে কইছিল আলিমুদ্দিন সাহেব যে এগুলো তো আমরা গড়ি করে হুতাইতাম, আর মুফতি আনোয়ার ইয়া কইছিল গড়ি করে হুতাইতাম, আমরা তো শীত করে হুতাইয়া বাঁশ বিছাই নিয়েছি, এমন কিতা করতাম? আর কিচ্ছু করার আসেনি না। কিন্তু কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা'র মধ্যে বলতেছেন বাঁশ তুলো, বাঁশ বিছাই নিছো, বাঁশ তুলো। আবার আল্লাহ পাকের বান্দা বান্দিকে ঘড়ি করে রাখো। কতটুকু গুরুত্বপূর্ণ সুন্নত চিন্তা কররানি। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ছেলেটা যদি আলিম হয়ে যায়, ছেলেটা মুফতি হয়ে যায়, মাওলানা হয়ে যায়, আল্লাহর কসম তার মা বাবাকে জীবনের শেষ বিদায়ের সময় নবীজির সুন্নত মতো রেখে দেবে। সুবহানাল্লাহ। আমার ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, স্পট ডেড। আমি ওরকম কবর লামছি, আমার মনে মনে প্লেন, আমার শ্বশুর ভাইয়ের একজন মৌলানা, আমি স্কুলের হেডমাস্টারও আপনার আলগাপুর বাসবাড়ি না কিতাব মাদিরাল না কিতাব সারা চিন্তা এইবার মৌলানা আব্দুল মুনিম, আমরা 2 জন নামছি লোক রাখে। তারে আমি টিফা মারে আগে কলে কইছি, দেখ আমি তোর সাড়ে ছড়ে বুঝি না, ওই তো না না, টাটকা মানুষ, একদম স্ট্রেট গড়ি করে রাখবো। আমার মজারও কবরিস্তান হইলে ওইছি আমি দেখছি না। কই মানুষের বিভিন্ন জায়গাত গিয়া মানুষে মানে না,
কুটিমুটি হুচ্চুত মোল্লা বেটা দিকে তো মানুষে বিশ্বাসও করে না, তো কিতা মানবই নু, মানার তো কথা নাই। আবার যদি দেখতে সাব্বাস হইতাম তো মানলো না মানুষের। ও আমরা পুরা স্ট্রেট গুড়ি করে রাখছি, রাখিয়া তারে বাস বিছিয়ে মাটি দিছি। আদা মানুষ লামিয়া গেছেন গিয়া যে মুফতি সাহেব ইতা নয়াজ নিয়ম খানো পাইলা ও ফাঁকিরে রাখি দিছেন, মানুষ কিছু গুছা করে লামিয়া গেছেন গিয়া। মানুষ এখন নয়া নয়া মুসলা, নয়া নয়া হুজুর কলা নয়া নয়া মুসলা, ইতা নয়া নয়া না, ইতা আগে বাঙ্গিয়া আপনারা কাছে কুলিয়া খাওয়া হয়েছে না, অনেকে কইছেন না, অনেকে কইছেন আপনারা খেয়াল করছেন না। এর কারণে খেয়াল লাগতো রে, ছেলেটা যদি আলিম হয় মৃত্যুর সময় রাখতো কিলা, গোসল দিত কিরকম, খাফন বইরাইতো কিরকম, 40 কদম দিত কিরকম, জানাজার নামাজ হইতো কিরকম, কবর রাখতো কিরকম, মাটি দিত কিরকম। বাদে তো আমরা মাই শুরু করে দেই, এগুলো বড়ই গাছ হইতো না, আপেল গাছ হইতো না, জিয়ল গাছ হইতো, অর্থাৎ কিতা হলুম না জিয়ল কইন ওটা দিত, ওটা লিয়েও দরবার লাগাই দিন না। আলিম হইলে এই কোনো সমস্যা পাইতো না, সবরে তো মরা লাগবো না নি, সবরে মরা লাগবো। আপনার ছেলের হাফিজ বানাইন, আলিম বানাইন, এই মাদ্রাসায় দেন, আল্লাহ পাকে দুনিয়া আখিরাত তো শান্তি দিব, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ইতিহাস সাক্ষী 1917 ইংরেজি রেনেসাঁস শুরু হয়েছিল, বিপ্লব রাশিয়ার জমিনে। নাস্তিক কিছু মানুষ মাথা চড়া দিয়ে উঠে পেড়া লেগেছিলেন রাশিয়ায়, যে মুসলমানের মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, ইসলাম ধর্মকে চিরতরে মিটিয়ে দাও, এই স্লোগান রাশিয়ায় শুরু হয়েছিল। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী আমার ভাইয়েরা, রাশিয়ার মুসলমান, রাশিয়ার উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাকে শক্ত হাতে ধরে কোরআনে কারীম সিনায় নিয়ে নাস্তিকদের মোকাবেলা করতে শুরু করলেন। তারা দেখলো রে ইনো তো রাশিয়ার আলিম গুণ সারা অ্যাডভান্স, আর আলিম হলে যা কই না মানুষে তা শুনুন। এখন তারা চিন্তা করিয়া টেকনিক খালাইয়া কইলে এখন আলিম বন্ধ করি, আলিম বন্ধ করতে হইলে এখন ফ্যাক্টরি বন্ধ করা লাগবে, আলিম খানা বনুন। ও তো সকাল আবার মাদ্রাসা আলিম বলেন না। এখন তারা চিন্তা করি দেখলো ফ্যাক্টরি বন্ধ করা লাগবে। ও বহুত চেষ্টা করছে রাশিয়ার মসজিদ মাদ্রাসা বন্ধ করতো, পারছে না। রাশিয়ার মুসলমান ই খাবু দিছুন না, ও তারা না খাবু ভাইয়া এখন মাদ্রাসা তারা বানাইছে নাস্তিক হলে। মাদ্রাসার নাম দিছে মাদ্রাসায় বীর আরব, মাদ্রাসায় বীর আরব, এটা মুসলমানই নাম দিয়া মুসলমান কিছু মুসলমানের মাঝে কিছু দুগলা মুসলমান আছেন নি, ও এরারে দিয়া ওখান স্টার্ট করে ইয়া তারা করে তাকি ড্রাইভারি শুরু করছে, কল খাবজা নাড়িয়া ওখান মাদ্রাসা পরিচালনা করা শুরু করছে। নাস্তিকদের উদ্দেশ্য ছিল মুসলমানের ছেলে মেয়ে মাদ্রাসায় অ্যাডমিশন নেবে, আর এদেরকে এই মুসলমানের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানাইয়া দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া দেব, আর তাম পৃথিবীর মানুষকে নাস্তিক বানাইয়া দেব, উদ্দেশ্য বলেন তারা। কিন্তু আল্লাহ পাকের রহমতে বরকতে এক মুসলমানের বাচ্চাও রাশিয়ায় মাদ্রাসায় বীর আরব নামক মাদ্রাসায় নাস্তিকদের মাদ্রাসায় ভর্তি নেন নাই। সুবহানাল্লাহ। তারা দেখলো এই মাদ্রাসা বানাইয়া ওই কোনো ফেল, আমরা মসজিদ মাদ্রাসা বন্ধ করতাম এটাম নিলাম, এগু তো ফেল, মাদ্রাসা নিজে বানাইয়া গড়িয়া মুসলমানের ছাত্রই তো অ্যাডমিশন নিন নাই বা ফেল, এখন কিনা করতাম। এইবার আলিমদের উপর রাশিয়ার জমিনে জুলুম নির্যাতন শুরু করে দিল। 1931 ইংরেজি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 18,000 রাশিয়ায় বড় বড় আলিম উলামাদেরকে গাছে গাছে লটকাইয়া ফাঁসি দিয়ে শহীদ করেছে। সুবহানাল্লাহ। যে রাশিয়া ইমাম বুখারীর জন্ম, বুখারী শরীফ এখানে আছে নাম উঠলানি, হ্যাঁ, যে রাশিয়া ইমাম বুখারীর জন্ম, ইমাম তিরমিজির জন্ম, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, এই রাশিয়ায় গাছে গাছে লটকাইয়া নাস্তিকেরা 18,000 আলিমদেরকে শহীদ করেছে। মুসলমানেরা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু সেই দিন মসজিদ মাদ্রাসার লোক ছেড়ে দেন নাই, রক্ত দিয়ে শহীদ হয়ে মসজিদ মাদ্রাসা দুনিয়ায় এই জমিনের উপর জীবিত রেখেছেন। সেই দিন যদি মুসলমান কম্প্রোমাইজ করে নিতেন, সারেন্ডার করে নিতেন, আমরা ভারতের জমিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা পৌঁছত না। এখন মসজিদ মাদ্রাসাই ন আসেনি, পৌঁছিল না। এদিন যদি তারা আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্রোমাইজ আর সারেন্ডার করে দিতা, জান দিছেন, প্রাণ দিছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, মসজিদ মাদ্রাসার হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমরাও দিমু, প্রস্তুত আছি। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। আমি জান চাইতাম না ও মাদ্রাসার একটা বিল্ডিং বনের অন্তত 2-3 কোটি টাকার প্রয়োজন। আমার এমএলএ স্যার কিনারও আছেন, তার খিদমতও আমি আরজ করবো বড় একটা অ্যামাউন্ট দিয়া, যাতে এই মাদ্রাসার সাহায্য করেন। আর আমার এই স্যারে যেদিকে যায় না আমি দেখি অনেক সময় বড় বড় খেদমত করেন, সাহায্য করেন। আল্লাহ পাকে
তান হায়াত বরকত দিব আর আশা আকাঙ্ক্ষারে পুরা করবো আমরা সবে দোয়া করবো করবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যেরকম আমিন আর আমি এক একটা কুটি বহুতটা লাগবে এক একটা কুটি কত টাকা লাগে তোরা একটা আমার আইডিয়া দিলে 22,000 টাকা এক 10টা কোটি সারা মজলিস থেকে শত শত মানুষ আমি চাইবো ইনশাআল্লাহ মুসলমানের ও আমার বরাকবেলির জমিনে মুসলমান এমনও আছে যে 50,000 টাকা যদি বলি নগদ উঠিয়ে দাঁড়িয়ে দিলাই হুজুর এই নিন মসজিদের জন্য মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ দিল কুলিয়া মন কুলিয়া মুসলমানের রক্ত দিয়া শহীদ হয়ে মাদ্রাসা জীবিত রাখছই আমরা রক্ত আর শহীদ হওয়া লাগবে না আমরা মহব্বতের সঞ্চিত ধন সম্পদ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার হেফাজত করব 1 নম্বরে 1 কোটি খাই দিব সমস্ত মজলিস থেকে আল্লাহ তোমার 10 বান্দাকে কবুল করো বলি আমিন সবে বলি আমিন 1 নম্বরে সারা মজলিস থেকে খেয়ে 1টা কোটি দিব আল্লাহ পাকে লক্ষ কোটি টাকা দিছে অনেক সম্পদ দিছে আমরা মাদ্রাসার খিদমত করতাম সদকায়ে জারিয়া ছাত্র ছাত্রীরা রইবা পড়বা আমরা লাগি দোয়া করবা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকে দুনিয়া আখিরাতের সব শান্তি দিব সম্পদ বরকত দিব হায়াত বরকত দিব 1 নম্বরে খেয়ে দেবো 1টা কোটি বিসমিল্লাহ করে দেখি আমি সমস্ত মজলিস থেকে একজন মানুষ দেখতে চাই যে 1টা কোটি আমি মাদ্রাসার দিব 22,000 টাকা এটা কিচ্ছু না